প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি আজকের ভিডিওতে ব্রেকআউট ট্রেডিং কৌশল নিয়ে আলোচনা করব এবং কতগুলি স্টক ব্রেকআউট করেছে এবং কতগুলি ব্রেকআউট করতে যাচ্ছে এ সকল স্টকের ভিতর থেকে আমি আজকে মালেক স্পিন, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, সমরিতা হাসপাতাল, অগ্নি সিস্টেম, দেশবন্ধু, আরডি ফুড, এমএল ডাইং এই 7টা স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং ব্রেকআউটের যে প্যাটার্নগুলি হয় এই প্যাটার্নগুলি কয় ধরনের হয় সেগুলি সবগুলি বলা সম্ভব না। আমি কতগুলি যে এই ধরনের হতে পারে শুধু নামগুলি বলবো। তার আগে আমি আমার চ্যানেলের দুটো ভিডিওর কথা আপনাদেরকে যদি একটু বলি তাহলে দেখেন, এরকম একটা থাম্বনেল দিয়ে আমি পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম, এলিয়ট ওয়েবে মার্কেট কত দূর যেতে পারে, তারপর কি হতে পারে, আশায় বাঁচে আশা। মার্কেট কিন্তু এলিয়ট ওয়েবে গেছে এবং গতকাল যে পজিটিভ ছিল এই পজিটিভনেস দ্বারা প্রমাণ করেছে যে মার্কেট এলিয়ট ওয়েবে আছে এবং আরও কত দূর যাবে সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমার এই থাম্বনেলের ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর একটা ভিডিও নিয়ে আর একটু কথা বলি, সেটা হচ্ছে সূচক আশা জাগাচ্ছে, আজকের টপ 10 আশা করতে দোষ কি, এই ভিডিওটা আমি দিয়েছিলাম। যদি এই ভিডিওতে আমি যাই তাহলে দেখেন যে এই ভিডিওতে আমি কি বলেছিলাম এবং এখন মার্কেট কি অবস্থায় আছে এই জায়গাটা একটু শুনবেন আপনারা। এখানে যেদিন এই ট্রেন্ডটা ব্রেক করলো সেদিন সূচক পজিটিভ হওয়ার ইঙ্গিত দিল, কিন্তু পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েও 2 দিন পজিটিভ থেকে ইসরায়েল ইরান যুদ্ধের কারণেই মার্কেট বেশ ভোলাটাইল ছিল এবং যেদিন আমেরিকা আক্রমণ করলো অর্থাৎ গত 22শে জুন সেদিন প্রায় 76 পয়েন্ট মার্কেট নেগেটিভ ছিল এবং গত 3 দিনে অর্থাৎ গত 23 জুন, 24 জুন এবং 25 জুন সেইটা রিকভার করে ফেলেছে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। যদি হিস্টোগ্রামগুলি দেখি তাহলে হিস্টোগ্রাম কিন্তু একবার নেগেটিভ হয়ে পজিটিভ হয়ে আবার পজিটিভনেস শেষ করে নেগেটিভ হতে যেও আবার পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এবং আরএসআই ঊর্ধ্বমুখী আছে। এখন যদি মার্কেট এভাবে আপ ট্রেন্ডটা বজায় রাখে তাহলে কোন পর্যন্ত যেতে পারে এবং কিভাবে যেতে পারে সেটা যদি আমরা দেখি তাহলে মার্কেট এরকম ছোট্ট একটা চ্যানেল, খুবই চিকন সরু একটা চ্যানেল বরাবর এভাবে যেতে পারে এবং এভাবে যদি যায় তাহলে উপরের যে ধাপগুলিতে মার্কেট বাধাপ্রাপ্ত হবে সেগুলি যদি মোটা দাগে দেখি তাহলে 4805 থেকে 4820 এই জায়গা যদি মার্কেট ক্রস করতে পারে তাহলে মার্কেট চলে যেতে পারে 5000 পর্যন্ত, 4980 থেকে 5000 পর্যন্ত এবং এই জায়গাটা যদি 4980 থেকে 5000 এই জায়গাটা যদি ব্রেক করে মার্কেট উপরে যেতে পারে তাহলে আস্তে আস্তে মার্কেট 5100 বা 5200 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। আমি এই চ্যানেলটা 5231 পর্যন্ত দেখিয়েছি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা ভিডিওটা দেখলেন। আমি আবার এলিয়ট ওয়েবে মার্কেট কত দূর যেতে পারে, তারপর কি হতে পারে, আশায় বাঁচে আশা, এই থাম্বনেলটায় আসলাম। এই থাম্বনেলটায় আসার কারণ মার্কেট যে এলিয়ট ওয়েবে আছে এখন আমি সেইটা দেখানোর চেষ্টা করব। আমি ডিএসইএক্সের যে ব্রড ইন্ডেক্স, এই ব্রড ইন্ডেক্সে আসলাম। এইখানে দেখেন যে বেশ কিছু ড্রয়িং আমি করে রেখেছি এটা দেখানোর জন্যই এবং এটা যে এলিয়ট ওয়েব এটা আমি আজকে আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিব যে এটা এলিয়ট ওয়েব এবং কিভাবে এটা এলিয়ট ওয়েব হলো সেটা যদি আপনারা একটু দেখেন তাহলে এই জায়গাটা যদি খেয়াল করেন তাহলে এই জায়গাটায় দেখবেন 1 এবং 3-এর যে পার্থক্য সেটা আমি দেখানোর চেষ্টা করছি। 1-এ যে অ্যারোটা এখানে আমি দিয়েছি এই অ্যারোটা আপনারা যদি দেখেন তাহলে এই একই অ্যারো ক্লোন করে আমি 3 বরাবর বসালাম। এলিয়ট ওয়েবের যে ইম্পালসিভ মোড থাকে, ইম্পালসিভ মোডের 5টা স্টেজ থাকে, 5টা স্টেজের মধ্যে 3 নম্বরটা সবচেয়ে লম্বা হয়, 1 এবং 5-এর থেকে 3 লম্বা হয়, তাহলে 3 কিন্তু ইতিমধ্যে লম্বা হয়ে গেছে। আর এই ভিডিও অর্থাৎ এলিয়ট ওয়েবে মার্কেট সেই ভিডিওতে আমি যেটা বলার চেষ্টা করেছিলাম সেই জিনিসটা যদি আপনাদেরকে আমি আরেকটু বলি তাহলে দেখেন এইখানে যে বক্স দিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে মার্কেট 600 কোটি বা তার বেশি লেনদেন হয়েছিল এবং এই জায়গাটা অর্থাৎ এই 4980-90 এই জায়গাটা ব্রেকআউট করতে হলে 600 কোটি টাকার উপরে লেনদেন লাগবে এবং 600 কোটি টাকার উপরে যদি লেনদেন হয়েও যায় তাহলে সেই জায়গাটা ব্রেকআউট করতে হলে আরএসআই সাপোর্ট করবে কিনা, আরএসআই 62-তে আছে, তাহলে সেই জায়গাটা ব্রেকআউট করতে হলে আরএসআই সাপোর্ট করতে পারে বা আরএসআই সাপোর্ট করার সম্ভাবনা আছে। তাহলে এখন দরকার মার্কেটে যেহেতু গ্রাজুয়ালি ভলিউম বাড়ছে এবং গতদিনও 500 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে
তাহলে আমরা ধরে নিতে পারি বা আশা করতে পারি এখান থেকে মার্কেট আরও একটু উপরে যাবে। সেক্ষেত্রে 4970 থেকে 80 এ পর্যন্ত মার্কেট যাবে। দেখা যাক কি হয়। তবে সেখানে না গেলেও কারেকশান হয়ে এলিয়ট ওয়েভের যে 4 নম্বর স্টেজ সেটা ফুলফিল করার পরে 5 নম্বর স্টেজে যখন যাবে তখন কিন্তু মার্কেট, আমি আগের ভিডিওতে অর্থাৎ এই এলিয়ট ওয়েভে মার্কেট গেলে কি অবস্থায় হবে সেটা বলেছি, সেই ভিডিওতে আপনারা দেখে নেবেন। এইবারে আমি ব্রেকআউট স্ট্র্যাটেজির কথা বলেছি যে কতগুলি স্টক মার্কেটে ব্রেকআউট করেছে, তার মধ্যে থেকে কয়েকটা সম্ভাবনাময় স্টক নিয়ে আমি আলোচনা করব। সেগুলি হলো মালেকস্পিন, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, সমরিতা, অগ্নি সিস্টেম, দেশবন্ধু, আরডি ফুড, এমএল ডাইং। এগুলি সবগুলি ব্রেকআউট করেনি, কতগুলি ব্রেকআউট করেছে এবং কতগুলি ব্রেকআউট করতে যাচ্ছে। তাহলে যেগুলি ব্রেকআউট করেছে সেটা সম্বন্ধে জানা যাবে এবং যেটা ব্রেকআউট করতে যাচ্ছে সেটা সম্বন্ধেও জানা যাবে। এখানে আরও একটা স্টকের নাম আমি লিখিনি, সেটা হচ্ছে এস আলম। এই স্টকটা নিয়েও আমি আলোচনা করব। ব্রেকআউট কয় ধরনের হয় আমি যদি সেটা মোটা দাগে আপনাদেরকে বলি, ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট 3 ধরনের হয়। এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। তারপরে ফ্ল্যাগ এবং পিনাট প্যাটার্নের ব্রেকআউট হতে পারে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ব্রেকআউট হতে পারে, ডাবল টপ অথবা ডাবল বটম এইটার ব্রেকআউট হতে পারে, ট্রেন্ড লাইন ব্রেকআউট হতে পারে। আমি মোটামুটি 5 ধরনের, 1 নম্বরেরটার 3টা সেগমেন্ট এবং 2, 3, 4, 5 এরকম প্রায় 7 রকমের ব্রেকআউটের কথা বললাম। এখন আমি দেখব যে প্রথম থেকে যদি শুরু করি তাহলে এমএল ডাইংয়ের নিয়ে আলোচনা যদি আমি করি তাহলে এখানে দেখেন যে এমএল ডাইং এই স্টকটা কিন্তু একটা স্টেজ ব্রেকআউট করেছে। এর ব্রেকআউট স্টেজটা কত ছিল সেটা হচ্ছে 9 টাকা 50 পয়সা। তাহলে 9 টাকা 50 পয়সা এই স্টেজটা ব্রেকআউট করেও এটা আবার কারেকশানে এসেছে। তবে তার আগে এমএল ডাইংয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় দেখার আছে। সেখানে এই স্টকটা এই জায়গাটা যদি দেখেন এবং এই জায়গাটা যদি দেখেন, এই 8 টাকা লেভেলে এই স্টকটা ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছিল এবং এই ডাবল বটমের নেকলাইন যেটা ছিল ডব্লিউ প্যাটার্নের মতো, সেটা হচ্ছে 8 টাকা 70 পয়সা। যখন এই 8 টাকা 70 পয়সা লেভেল ব্রেকআউট করলো তখন কিন্তু এটা প্রায় 10% মতো প্রফিট দিয়ে ফেলেছে। তারপরে আবার কারেকশানে এসে এটা আবার এর যে 9 টাকা 50 পয়সা এই জায়গাটা ব্রেকআউট করে আবার রিটেস্ট করছে। এখন দেখার বিষয় যে এখান থেকে কতটুকু নিচে আসে, এসে আবার উপরের দিকে যায়। সচরাচর কোনো একটা স্টক যদি ব্রেকআউট করে একটা লেভেল তাহলে সেইটা আবার রিটেস্ট করে তারপরে এটা উপরের দিকে যায়। তাহলে এইটা ডাবল বটম ব্রেকআউট আমি দেখালাম এবং ডাবল টপ, এইখানে যে ডাবল টপ ক্রিয়েট করেছিল সেই জায়গাটা আমি ব্রেকআউট দেখালাম। ব্রেকআউট স্ট্র্যাটেজিটা এরকম হয় এমএল ডাইং। তাহলে এইখান থেকে এই স্টকটা বেড়ে হয়তো আরও একটু উপরের দিকে যেতে পারে। এরপরে মালেক, এই স্টকটাও কিন্তু আপনারা একটু খেয়াল করেন যে দীর্ঘদিন যাবৎ একটা বেয়ারিশ প্যাটার্নে ছিল এবং বেয়ারিশ প্যাটার্নে থেকে এর যে ব্রেকআউট লেভেল সেটা 23 টাকা 80 পয়সা এবং 23 টাকা 60 পয়সা। এই 23 টাকা 60 পয়সা থেকে 23 টাকা 80 পয়সা এর একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল। যেহেতু এই জায়গাটা মালেকস্পিন ব্রেক করতে পারছিল না অনেক দিন যাবৎ, প্রায় মের মাঝামাঝি থেকে বর্তমান সময় পর্যন্ত, এবং বারবারই সেখানে যে প্রাইসটা রিজেক্ট হচ্ছিল এবং গতকালকে অর্থাৎ 3 জুলাই এটা ব্রেকআউট করেছে এবং এইটা উপরের দিকে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে। এখন এটা উপরে যাবে কি যাবে না, এখান থেকে এই স্টকটা যদি 24 টাকা 70 পয়সা 80 পয়সার উপরে প্রাইস ক্লোজ করতে পারে তাহলে এই স্টকটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা। আর যদি সেটা ব্রেক করতে নাও পারে তাহলে এখান থেকে এখন দেখার বিষয় যে 23 টাকা 50 পয়সার নিচে চলে আসে কিনা। যদি 23 টাকা 50 পয়সার নিচে না আসে মালেকস্পিন তাহলে এখান থেকে উপরের দিকে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। এখন দেখি যে ইপিএস গত দিক থেকে মালেকস্পিন কী রকম অবস্থায় আছে। এটা যদি দেখি তাহলে দেখেন গতবার 7 টাকা 38 পয়সা অর্থাৎ 2024 সালে 7 টাকা 38 পয়সা ইপিএস গেইন করেছিল এবং এবছর 6 টাকা 6.5 টাকার উপরে গেইন করে ফেলেছে। তাহলে এই স্টকটা ইপিএস গত দিক থেকে ভালো আছে, ইপিএসের যে গ্রোথ সেটা কিন্তু খুবই পজিটিভ এই মালেকস্পিনের। তাহলে এই স্টকটা এখন ডিভিডেন্ড দেওয়ার আগ পর্যন্ত আবার নিচে চলে আসবে বা যেখান থেকে পজিটিভ হলো 22-23 টাকা এইদিকে আসবে, এইটা আসলে অ্যানালাইসিস দিয়ে বলা যায় না। এখন আশা করা যায় যে এই স্টকটা উপরের দিকে যাবে, তবে উপরের দিকে কতটা যাবে সেইটা নির্ভর করবে প্রতিদিনের এর যে ক্যান্ডেল ক্রিয়েট হবে সেই ক্যান্ডেল দেখে অথবা যে প্যাটার্ন ক্রিয়েট হবে সেই প্যাটার্ন দেখে এটা বলা যাবে।
তো দেখা যাক মালিক স্পিন পরবর্তীতে কোথায় যায়। এরপরে সমরিতা হাসপাতাল, এই স্টকটাও কিন্তু যদি আপনারা দেখেন যে এখানে একটা চ্যানেল ক্রিয়েট করেছিল, সূচক যেরকম চ্যানেল ক্রিয়েট করেছিল এই স্টকটাও কিন্তু এই চ্যানেল ক্রিয়েট করেছিল, কিন্তু সূচক চ্যানেল ক্রিয়েট করার পরে সূচক কিন্তু চলে গেছে ইলিয়ট ওয়েবে। এই সমরিতা হাসপাতাল কিন্তু ইলিয়ট ওয়েবে যেতে পারেনি, তবে ইলিয়ট ওয়েবে যেতে না পারলেও এখানে একটা জিনিস দেখার বিষয়, এর যে নিচের ট্রেন্ড লাইন, অর্থাৎ এই 51 টাকা থেকে এই স্টকটা যে পজিটিভ হওয়া শুরু করলো, এইটা মুভিং অ্যাভারেজের ভ্যালু যেদিন ক্রস করে প্রাইস উপরে গেল, অর্থাৎ 22 মে 2025, তারপর থেকে মুভিং অ্যাভারেজের ভ্যালু ক্রস করে ভেঙে নিচে আসলেও নিচে থাকেনি, উপরেই ক্লোজিং করেছে বেশিরভাগ দিন। এখন এই স্টকটা দিনে 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 ভালো হবে, এইটাও একটা লেভেল ব্রেকআউট করার জায়গায় আছে, সেটা হচ্ছে এর 57 টাকা লেভেলই একটা ব্রেকআউট লেভেল। এই জায়গাটা যদি ব্রেকআউট করে উপরে যেতে পারে তাহলে এই স্টকটা উপরের দিকে যাবে, এবং উপরে যদি যায় তাহলে 60 টাকা 62 টাকা এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। এখন এই জায়গা ব্রেকআউট করে উপরে যাবে কি যাবে না একটা বিষয় যদি আমরা এখানে দেখি, তাহলে দেখেন যে প্রাইস ধরে রাখছে কিন্তু ভলিউম হচ্ছে না। তার মানে কি, এখানে সেলাররা কিন্তু সেল করতে চাচ্ছে না এই সমরিতা হাসপাতাল। তাহলে যেহেতু সেলার কমে গেছে, ভলিউম ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যে থিওরি আছে ইকোনমিক্সের, সেইটা অনুযায়ী এই সমরিতা হাসপাতালের প্রাইস বাড়ার একটা সমূহ সম্ভাবনা আছে। দেখা যাক সমরিতা হাসপাতাল পরবর্তীতে কেমন করে। এরপরে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, আমি অনেকগুলো ব্রেকআউট স্ট্র্যাটেজি বা ব্রেকআউটের যে নাম আমি বলেছি, ট্রেন্ড লাইন ব্রেকআউট ট্রেডিং কৌশল, এরকম একটা আছে যে ট্রেন্ড লাইন ব্রেকআউট হলে সেটা কিভাবে বোঝা যায় বা কিভাবে হয়। এই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে যদি আপনারা দেখেন যে এইটা এরকম ট্রেন্ড লাইন দুইবার আগে ব্রেক করেছিল। একবার ব্রেক করেছিল কবে, 18 মার্চ, আর একবার ব্রেক কবে করেছিল 29 এপ্রিল। এই দুইবারই 18 মার্চ এবং 29 এপ্রিল দুইবারই এটা 10% বা তারও বেশি প্রফিট কিন্তু দিয়েছিল। আর এই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড গত কয়েকদিন আগে এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে, সেটা হচ্ছে 29 জুন। 29 জুন এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করে গত দিনে এর প্রাইস বেশ ভালো মাত্রায় বেড়েছে এবং সেই সাথে ভলিউমটা ধরে রাখতে পেরেছে। এবং ভলিউম, এই ব্রেকআউটের ক্ষেত্রে ভলিউমটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি অল্প ভলিউমে ব্রেকআউট করে তাহলে সেটা ফেক ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে, তবে যদি অনেক বেশি মাত্রায় ট্রেন্ড লাইন ব্রেকআউট করে তাহলে সেটা সফল ব্রেকআউট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তবে ভলিউম বেশি হলেই যে সেখানে শতভাগ সফল ব্রেকআউট হবে এইটাও কিন্তু বলা যাবে না। তাহলে এখন এই স্টকটা, এই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এখান থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি করেছে। 19 টাকা 80 পয়সা প্রাইস ক্লোজিং করেছে, যদিও 20 টাকা 20 পয়সায় গিয়েছিল, সেটা ধরে রাখতে পারিনি। এখন দেখার বিষয় যে এই ভলিউমটা কন্টিনিউ করে কিনা। যদি এই ভলিউমটা কন্টিনিউ করে আগামী দিনে এবং এই ব্রেকআউটটা যদি সফল হয় তাহলে এটা উপরের দিকে যেতে পারে, নতুবা এটা উপরের দিকে না যেয়ে আবার নিচের দিকে আসতে পারে। এখন দেখা যাক এই স্টকটা আগামী দিনে বা আগামী সপ্তাহে কেমন করে। এরপরে অগ্নি সিস্টেম, এই স্টকটাও দেখেন যে একটা চ্যানেল মেনটেন করছে। এই চ্যানেলটা ক্রিয়েট করেছিল 25 সালের মে মাসের প্রথম সপ্তাহ থেকে, এবং এইভাবে এই স্টকটা যাচ্ছে। এখন এই অগ্নি সিস্টেমের যে ভলিউম হচ্ছে, এই জায়গাটা যদি আমরা দেখি, এর বড় ভলিউম এই জায়গায় কিন্তু অগ্নি সিস্টেমের হয়েছে। যেহেতু বড় ভলিউম হয়েছে, প্রাইস নিচে আসেনি, এইখানে একটা টুইজার বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং খুবই শক্তিশালী প্যাটার্ন। আগের দিনের ক্যান্ডেল এবং পরের দিনের ক্যান্ডেলের মধ্যে একটা রিভার্সাল ভাব দেখা গেছে। আগের দিনের একটা রেড বডির হ্যামার ক্যান্ডেল, পরের দিনের গ্রিন বডির একটা পিনবার ক্যান্ডেল, বড় একটা বডি আর টুইজার বটম প্যাটার্ন। তাহলে এরকম প্যাটার্ন ক্রিয়েট করলে সেই স্টকটার প্রাইস নিচে চলে আসার সম্ভাবনা কম থাকে। তবুও এই অগ্নি সিস্টেমের প্রাইস নিচে আসছে, তবে এইখান থেকে এটা 26 টাকা 50 পয়সার নিচে আসার সম্ভাবনা আমার মনে হয় যে নাই। আর যদি কেউ এই স্টকটা কিনে থাকেন তাহলে 26 টাকা 50 পয়সার নিচে আসলে আবার স্টপ লস নিয়ে আরও একটু নিচে যদি আসে তাহলে কিনতে হবে। আর যদি তার নিচে না আসে, অথবা 26 টাকার নিচে যদি না আসে, তাহলে অবশ্যই এই স্টকটায় ভালো একটা প্রফিট দেবে এবং এখান থেকে উপরের দিকে যাবে। এবং এই ট্রেন্ড লাইন যদি ভেঙে উপরে যেতে পারে, এই জায়গাটা এর ব্রেকআউট লেভেল হবে। সেটা যদি হয় তাহলে উপরের দিকে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে অগ্নি সিস্টেমের। এরপরে দেশবন্ধু, এই স্টকটা যদি আপনারা দেখেন, এটা কিন্তু এভাবে করে একটা ডাবল বটমের মতো প্যাটার্ন ক্রিয়েট করে এর যে নেকলাইন,
এটা ব্রেক করার পরে একটা প্রফিট কিন্তু দিয়েছে, দেওয়ার পরে এটা রিটেস্টে আসছে। এখন দেখার বিষয় যে জায়গাটা এর ব্রেকআউট লেভেল ছিল, অর্থাৎ এই 17 টাকা থেকে 17 টাকা 70 পয়সা, এই লেভেলটা যদি ভেঙে নিচে না আসে, এই জন্য এখানে আমি একটা বক্স এঁকে দেখানোর চেষ্টা করেছি। যদি এই লেভেলটা ভেঙে নিচে না আসে তাহলে এটা উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং উপরের দিকে যদি যায় তাহলে এই স্টকটা কত দূর যাবে সেটা যদি একটু আন্দাজ করা যায় তাহলে 22-23 টাকা বা তারও উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই দেশবন্ধুর। এখন এইখানে যে ভলিউমটা হয়েছে এইটা কিন্তু ভলিউম একটা ভালো একটা ভলিউম এখন কমে আসছে, তার মানে প্রাইস কমছে, সেই সাথে ভলিউম কমছে, তার মানে সেলাররা কিন্তু সেল করছে না। তাহলে এটা আরও একটু নিচে আসতে পারে, সেক্ষেত্রে যদি 17 টাকা বা তার নিচে না আসে তাহলে পরবর্তীতে এটা আবার রিভার্স করবে এবং উপরের দিকে যাবে। এবং এই স্টকটা যদি এলিয়ট ওয়েভ ধরে ফেলে তাহলে অনেক উপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। এরপরে আরডি ফুড, এই স্টকটাও দেখেন যে দীর্ঘদিন যাবৎ এর যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, এইটা ছিল হচ্ছে উপরে রেজিস্ট্যান্স লেভেল 22.90, নিচে সাপোর্ট লেভেল ছিল 21 টাকা। দীর্ঘদিন যাবৎ 21 টাকার নিচে আসেনি এবং 22 টাকা 90 পয়সার উপরে প্রাইস ক্লোজ করতে পারেনি। এইখানে একবার দুইবার 22 টাকা 90 পয়সার উপরে প্রাইস ক্লোজ করেছিল, কিন্তু সে সময় আবার ডাউন ট্রেন্ডে আসে এবং এইখানে একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করে। দীর্ঘদিন এই স্টকটা অ্যাকুমুলেশন হয়েছে, গতকাল অর্থাৎ 3 জুলাই 2025 এটা ব্রেকআউট করেছে, সেই সাথে একটা ভালো ভলিউম হয়েছে। এখানে একটা বুলিশ পিনবার ক্রিয়েট করেছে, এটা একটা বুলিশ ক্যান্ডেল, এটা অবশ্যই বলতে হবে। আর একটা জিনিস এখানে দেখেন, এই জায়গায় ব্রেকআউট করেছিল, সেই দিনের যে ভলিউম এবং গত 3 জুলাইয়ের যে ভলিউম, এর মধ্যে একটা পার্থক্য আছে। এই ব্রেকআউটটা সফল হয়নি কেন? এইখানে যে ভলিউমটা ধরে রাখতে পারেনি, ভলিউমটা বেশি হয়নি, অল্প ভলিউমে এটা ব্রেকআউট করেছে, যে কারণে এটা কিন্তু আবার রিভার্সাল প্যাটার্ন অর্থাৎ নিচে চলে এসেছে। তারপরে অ্যাকুমুলেশন জোনে অনেক দিন, প্রায় 1 মাসের বেশি সময়, 2 মাসের মতো অ্যাকুমুলেশন জোনে এই স্টকটা ছিল। এখন এইখানে যেটা হয়েছে বড় একটা ভলিউম, সেই সাথে এর যে রেজিস্ট্যান্স লেভেল অর্থাৎ 22 টাকা 90 পয়সা সেটা ব্রেকআউট করেছে। এইটা যদি সফল ব্রেকআউট হয় তাহলে এই স্টকটা কিন্তু এখান থেকে উপরের দিকে যাবে আরডি ফুড। সেক্ষেত্রে কত দূর যাবে, দিনে দিনে যে ক্যান্ডেলগুলো ক্রিয়েট করবে, প্যাটার্নগুলো ক্রিয়েট করবে, সেই প্যাটার্ন দেখে বলা যাবে যে কী অবস্থায় হবে। তো ভিডিওর মধ্যে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা। এবং নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর একটা বিষয়, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন যদি ট্রেডিং আওয়ারে সহায়তা নিতে চান। অল্প কিছু ফি এর বিনিময়ে আমি এই সহায়তা দিয়ে থাকি। এবং আর একটা বিষয় এখানে আছে, যদি কেউ শিখতে চান এই অ্যানালাইসিস, আমি সবসময় বলে থাকি যে স্টক মার্কেটের যে বিজনেস, এটা কিন্তু খুব কঠিন। অন্যান্য যে কোনো বিজনেসের থেকে স্টক মার্কেটের বিজনেস কঠিন, কারণ এখানে অনেক বেশি গেইনের যেরকম সম্ভাবনা থাকে, অনেক বেশি লসের সম্ভাবনা সেখানে থাকে। সেহেতু খালি কিনলাম আর বাড়বে, সেল দিব, লাভ হবে, বিষয়টা এরকম না। এখানে অনেক কিছু দেখার, অনেক কিছু জানার এবং অনেক অন্তর্দৃষ্টি থাকতে হয়, নতুবা স্টক মার্কেটে প্রফিট গেইন করা সম্ভব না। শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে এস আলম, এই স্টকটা দেখেন, আমি বলেছিলাম যে অনেকগুলি ব্রেকআউট প্যাটার্ন আছে, তার মধ্যে ট্রায়াঙ্গেল ব্রেকআউট প্যাটার্ন, এটা কিন্তু একটা ব্রেকআউট প্যাটার্ন। এই ট্রায়াঙ্গেল অর্থাৎ এই ত্রিভুজের যে উপরের মাথা, এটা ব্রেকআউট করলে এটা 21 টাকা 70 পয়সা 80 পয়সা, তার উপরে যদি আগামী দিনে প্রাইস ক্লোজ করতে পারে এস আলম, তাহলে এই জায়গাটা ব্রেকআউট করবে। আর যেহেতু এটা কয়েকদিন আগে বেশ ভালো প্রাইস র্যালি করার পরে এখানে একটা অ্যাকুমুলেশন জোন এবং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করেছে, যদি এটা ব্রেকআউট করে উপরের দিকে যায় তাহলে এই স্টকটা কিন্তু 22 টাকা 23 টাকার উপরে যদি ক্লোজিং করতে পারে তাহলে এটা অনেক উপরে যেতে পারে। এবং কত দূর যাবে সেটা দিনে দিনে ক্যান্ডেল দেখে বলা যাবে। আর যদি এটা এখান থেকে নিচে নেমে আসে তাহলে কতটুকু আসতে পারে সেটা হচ্ছে 16 টাকা 70 পয়সা 80 পয়সা। তবে এই নিচে নেমে আসার বিষয়টা এখন আমি বলছি না, কারণ হলো মার্কেট যেহেতু পজিটিভ আছে, মার্কেট এলিয়ট ওয়েভে আছে, তাহলে ফোর্থ স্টেজে যে যখন মার্কেট নেগেটিভ হবে তখন হয়তো নেগেটিভ হতে পারে। তবে এই স্টকটা এইখান থেকে উপরের দিকে ব্রেকআউট অর্থাৎ পজিটিভ একটা ব্রেকআউট করার সম্ভাবনা আছে। এখানে যে ভলিউমটা হয়েছে সেটা এটা বলে, এবং এইখানে যে ভলিউম হয়েছিল 4 দিন 5 দিন, গত 22 মে থেকে 27 মে পর্যন্ত, এই ভলিউমের পরেও কিন্তু প্রাইস খুব উপরে যায়নি। তার মানে
এই জায়গাটা একটা অ্যাকুমুলেশন জোন, এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে এটা উপরের দিকে ব্রেকআউট হবে এসালম, এবং যদি হয় তাহলে এটা 28-29 টাকা এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই ছিল ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা। আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।